জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার প্রধান জামাত। ধনী গরিব ভেদাভেদ ভুলে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হিংসা বিদ্বেষ ভুলে দেশ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে মহান রবের দরবারে, এমনটাই প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ৩ বছরের ছোট্ট শিশু রিশানকে নিয়ে ঈদ জামাতে যোগ দিতে ছুটে যাওয়া এই মায়ের নাম স্বর্ণ। ঢাকার শান্তিবাগ থেকে জাতীয় ঈদগাহে ছুটে এসে জানান তার অনুভূতির কথা। বাবা মা তারপরে আমার 2 সন্তানকে নিয়ে এসেছি, নামাজ পড়তে এসেছি, এটাই অনেক আনন্দের। স্বর্ণর মতো এদিন অসংখ্য বাবা মার হাত ধরে জাতীয় ঈদগাহে আসে খুদে মুসল্লিরা। সবার পোশাক ও চোখে ছিল আনন্দ। আল্লাহ কাছে অশেষ রহমত, আমাদের 3 জনকে ঈদগাহ মাঠে নামাজ পড়তে তৌফিক দান করেছে। এই বছর আম্মুকে নিয়ে আসছি সাথে, এবং ও আসতে চায়। ঈদ মোবারক। দেরি হয় জামাত মিস হতে পারে এমন তাড়না থেকে অনেককেই দেখা যায় রুদ্ধশ্বাসে ছুটতে থাকেন ঈদগাহের উদ্দেশ্যে। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। নানা শ্রেণী পেশার মানুষের সাথে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদরাও ছিলেন তার সঙ্গে। নামাজে ইমামতি পড়েন বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। নামাজ শেষে খুতবার পর দোয়ায় অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দুহাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার পাশাপাশি প্রার্থনা করেন দেশ ও বিশ্ব শান্তির। এ সময় সংক্ষিপ্ত ভাষণে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। নামাজ শেষে ভ্রাতৃত্বের বন্ধনে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান মুসল্লিরা। বড়দের মতো ছোট শিশুদের এই কোলাকুলি নজর কাড়ে সবার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে আমার। এই প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি দেখেছি। দোয়া করছি যারা বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, যারা ফিলিস্তিনবাসীদের, তার জন্য দোয়া করছি। নবীন থেকে প্রবীণ সবার কণ্ঠে ছিল দেশ ও দশের মঙ্গল কামনা। দোয়া করলাম দেশের মানুষ এবং সবাই যাতে শান্তিতে থাকতে পারি। আমরা দোয়া করতেছি আমাদের দেশের জন্য, দশের জন্য, দেশের মানুষগুলো শান্তিভাবে নিঃশ্বাস ফেলে বাঁচতে চায়। কে গাজাকে আজকে দুদকে পরিণত করছে, এখানে এসে দোয়া করেছি আল্লাহ যাতে ফয়সালা দেয়। এদিন নারী পুরুষ সহ প্রায় 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার শহীদি ঈদ কবিতায় বলেছিলেন, মনের পশুরে করজবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। আর তাই কোরবানি হোক আত্মশুদ্ধির জন্য, লোক দেখানোর জন্য নয়। সমাজে, রাষ্ট্রে সব জায়গায় ফিরে আসুক শান্তি, এমন বার্তাই ছিল জাতীয় ঈদগাহের প্রধান ঈদ জামাতের খুতবায়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।